একটা কোম্পানিতে চাকরি করলে কারো বেতন 1 লাখও হয়, কারো বেতন 20,000ও হয়, হয়তো হয় না। সবার বেতন কি 1 লাখ হয় নাকি? না। কেন? পজিশন অনুযায়ী কারো বেতন 1 লাখে চলে যায়, কারো বেতন 15,000 20,000-এ চলে যায়। তা আল্লাহর হাবিব বলছে রমজানে পজিশন অনুযায়ী একটা ফরজ করলে কেউ 70 পাবে, কেউ 100 পাবে, কেউ 200 পাবে। আর তোমার পজিশন যদি মাওলার কাছে অতটুকু হয়ে যায়, আল্লাহ তোমাকে 700 পর্যন্ত সওয়াব লিখে দিয়ে দিবে। এটা পজিশন করা সম্ভব। রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হতে পারে, ব্যানগাড়িওয়ালাও আল্লাহর ওলি হতে পারে, ডাক্তার ইঞ্জিনিয়ারও আল্লাহর ওলি হতে পারে। ওলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয়, পীর হওয়ার জন্য আলেম হওয়া শর্ত আছে। কিছু জিনিস মনে রাখবেন, ওলি হওয়ার জন্য আলেম হওয়া, দোকানদারও ওলি হতে পারবে, রিক্সাওয়ালাও ওলি হতে পারবে, কিন্তু পীর জন্য আলেম হওয়া শর্ত। কেন? সে যদি নিজে নামাজ কিভাবে পড়তে হয় এটা না জানে, সে মুরিদকে জানাবে কেমনে? কথা ঠিক না? আবার আপনি দেখবেন কেউ গোসল করে না, জট বেঁধে আছে, শরীয়ত নাই, নামাজ নাই, ও যদি ফিসাব হয়, ওর কাছে যাওয়ার দরকার নাই। এগুলো সবগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, অনুধাবন করতে হবে। যেখানে সেখানে ফিসাব বলে খানে কামানে ফেললে হবে না। আগে দেখবেন চুল থেকে নখ পর্যন্ত আমার দয়াল নবীর সুন্নত আছে কিনা। যদি দেখেন যে সব কি আছে, ঠিক আছে, উনি ফিসাব। আর যদি দেখেন যে না, শরীয়তের কোনো কি নাই, ধারদারস্তই নাই, তাহলে বলবেন উনি কখনো ফির হইতে পারে না। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন।